এই ভিডিওতে আজকে আমি এমন 10টা ঘরামের কথা বলবো যেই কারণে আসলে অ্যারেঞ্জ ম্যারেজটা যতটা না কঠিন তার চেয়ে আসলে অনেক বেশি কঠিন হয়ে পড়ে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। মোটামুটি ম্যাচমেকিং সার্ভিস করার মানে নৈমিত্তে এবং করার কারণে মোটামুটি অনেক ক্লায়েন্টেরই রিকোয়ারমেন্ট লিস্টিং করছি, প্লাস অনেকের সাথে প্রি ম্যারেজ কাউন্সেলিংও করা হয়েছে, যার কারণে মোটামুটি তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো সম্বন্ধে একটা আইডিয়া আছে। এবং আসলে কোন কোন দিক যেগুলোতে আসলে কোনো সমস্যা ফেস করার কথাই না কিন্তু পাত্রপাত্রী অনেক বেশি সমস্যা ফেস করতেছে, সেই বিষয়গুলোই আজকে আমি আলাপ করবো এবং এগুলো আসলে কোনো সমস্যাই না। এবং এই কারণে আমি বলতেছি যে এই সমস্যাগুলো আসলে সমাজের সৃষ্টি এবং আমাদের সৃষ্টি, এবং এগুলোকে আমি বলে ঘাউরামি, ঠিক আছে, ফালতু ঘাউরামি। তো চলেন আজকে সেরকম 10টা ঘাউরামের কথা আজকে আমরা আলাপ করি। ঘাউরামি নাম্বার 1, মেয়ে কালো হওয়া যাবে না। দেখেন, একটা একটা মেয়ে ধরেন যে খুব সুন্দর, ঠিক আছে, ফিজিক্যালি ফিট, দেখতেও খুব সুন্দর, তারপর লম্বাও আছে, এরকম অনেক মেয়ে কিন্তু এখন মিস ইউনিভার্সও হয়, ঠিক আছে, ছেলের মেয়েকে পছন্দ। তাই আমি বললাম যে আপনার মেয়েকে পছন্দ, তাহলে মেয়েকে আপনি বিয়ে করলেন না কেন? তো বলে যে ভাইয়া মেয়েটা আসলে অনেক কালো ছিল, ফ্যামিলি সমস্যা করতো, এই কারণে বিয়ে করি নাই। মানে এটাকে কী ধরনের অদ্ভুত বিষয় আল্লাহ জানে। এখন দেখেন, যে ছেলেকে আমি জিজ্ঞেস করি সবারই পছন্দ হচ্ছে ফেয়ার স্কিন, অলমোস্ট সবারই 90%-এর বেশি পছন্দ ফেয়ার স্কিন। এখন দেখেন, কারো পছন্দ ফেয়ার স্কিন হবে, কারো পছন্দ ডার্ক স্কিন হবে, কারো পছন্দ একটু শুকনা মেয়ে হবে, কারো পছন্দ একটু হেলদি মেয়ে হবে, হতে পারে। কিন্তু যখন লাগাতার সবাই আপনাকে বলবে যে আমার ফেয়ার স্কিন পছন্দ, বুঝতে হবে এটা হচ্ছে রেসিজম, ঠিক আছে। কারণ এভলিউশনারি পারপাস থেকে যদি চিন্তা করেন তাহলে আসলে সাদা স্কিনের আসলে কালো স্কিনের উপর কোনো ধরনের আসলে অ্যাডভান্টেজ নাই। উল্টা স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যারা বেশি ফর্সা তাদের, ঠিক আছে। তার মানে এখানে আসলে অ্যাডভান্টেজ তো নাই, বরং ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, ঠিক আছে। মানে আমি বুঝতে পারি যে ফিটনেসটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি বুঝতে পারি, কারণ ফিটনেসের মাধ্যমে আসলে কে কতটা ফার্টাইল, কে কতটা বাচ্চা জন্মাতে সক্ষম, এই বিষয়গুলোর সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়। কিন্তু গায়ের রং সাদা বা কালো হলে কী হয় সেটা আমি জানি না, কিন্তু জাস্ট একটা মেয়ে কালো, এই জন্য তার সব কিছু ভালো থাকা সত্ত্বেও তাকে আপনি রিজেক্ট করে দিলেন, এর মানে এটা একটা ঘাউরামি, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, এবার সেকেন্ড বিষয়ে আসি। সেকেন্ড বিষয় ধরেন যে একটা মেয়ে একটা ছেলের চেয়ে বয়সে 1 বছর বড়। কয় বছরের বড়? 1 বছর। ছেলের বয়স 24, মেয়ের বয়স 25। এখন দেখেন ঘটনাটা বলি, কাহিনীটা কী হয়েছে। কাহিনীটা এমন যে ছেলে আর মেয়ে দুজনের বারোটা দুজনের কাছে গেছে, বারোটা দেখে খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ার পর কথাবার্তা হয়েছে, ফ্যামিলি একসাথে আসছে। আসার পরে অনেক কথাবার্তার পরে কোনো এক সময় বয়স বিষয়ে কথাবার্তা চলে আসছে, শুরুতে আসে নাই। সব ম্যাচ করার পরও যখন দেখে ছেলের বয়স 24, মেয়ের বয়স 25, তখনই সব বানচাল, না এটা তো পসিবল না, এটা তো আগে বুঝতে পারিনি, আপনারা বলেন নাই, এটা আসলে পসিবল হবে না। মেয়ের ফ্যামিলিও বলে যে না আসলে পসিবল না, ছেলের ফ্যামিলিও বলে পসিবল না। কাহিনী এখানেই খতম। তো দেখেন, আমাদের নবী তার বয়স যখন 25 ছিল তখন বিয়ে করছেন একজন মহিলা যার বয়স ছিল 40। কিন্তু এই হাদিসটা আবার কেউ কখনো আপনারা বলবেন না। ঠিক আছে। এবং কথা দেখেন, একজন মুসলমান ছেলে হিন্দু মেয়েকে বিয়ে করলেও এতটা সমালোচনা হয় না যতটা আসলে একজন ছেলের বয়স যার বয়স 24, সে যদি একটা মোটামুটি 25 ইয়ার্স ওল্ডের একটা মেয়েকে বিয়ে করে, তার যতটা সমালোচনা হয়, ঠিক আছে। এই আমাদের বর্তমানে অবস্থা। তো এই ধরনের ঘাওরামি করলে দেখা যাবে অনেক ভালো ভালো পাত্রী বা ভালো ভালো পাত্র আপনার লাইফে আসছে, যাকে খুব সহজেই আপনি বিয়ে করে আপনার লাইফকে ভালো করতে পারতেন, কিন্তু আপনি আসলে করবেন না, কারণ আপনি চরম লেভেলের ঘাওরা এই কারণে। এবার 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টটা এটা আরও ইন্টারেস্টিং। ধরেন যে মেয়ের সব কিছুই ভালো, ফ্যামিলিও ভালো, একদম সব কিছুই মানে বেশ সব কিছু দিক দিয়েই খুব ভালো, অথবা ছেলেও বলতে পারেন ছেলে সব কিছুই ভালো, আপনার সাথে সব কিছুই ম্যাচ করতেছে, রিকোয়ারমেন্ট একদম ফুলফিলড। কিন্তু ছেলের বাড়ি কুমিল্লা, ঠিক আছে, ছেলের বাড়ি কোথায়? কুমিল্লা। এখন যেহেতু ছেলের বাড়ি কুমিল্লা, আপনি বলছেন যে না, কুমিল্লার কোনো ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। সেটা হতে পারে নোয়াখালী, বরিশাল, এগুলো অনেকে দেয়। তো এখন কেন নোয়াখালী বা বরিশালের মানুষের প্রতি বা কুমিল্লার মানুষের প্রতি মানুষের এত রাগ বিদ্বেষ, এটা আসলে আমি শিওর না। কারণ আমি আসলে পার্টিকুলার কোনো প্যাটার্ন দেখি নাই যে প্যাটার্নটা আসলে নির্দেশ করে যে কুমিল্লার ছেলে বা মেয়েরা মানে ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে খারাপ, এটা আমার জানা নাই আসলে। তো যাদের জানা আছে তারা আমাকে নিশ্চয়ই কমেন্টে বলবেন যে আসলে কেন তারা এই কাজটা করেন। তো বেসিক্যালি বিষয় এটা এক ধরনের ঘাওরামি, যে আসলে আমি যেহেতু বলছি, মানে কহ দিয়া বাস কহ দিয়া, অমিতাভ বচ্চনের মতো, ঠিক আছে, কহ দিয়া বাস কহ দিয়া, ঠিক আছে। তো মানে যত ভালোই হোক ছেলে মেয়ে লাভ নাই, যেহেতু কুমিল্লা তার কাজেই বাদ, ঠিক আছে। এই ঘাওরামি বিষয়। এরকম করে দেখা যায় অনেকে অনেক ভালো সম্বন্ধ হাতছাড়া করে। আমার এক ক্লায়েন্টই আছে যে কিনা বিয়ের পরে ভুগতেছে বহু বছর ধরে, মেয়েটাকে না পারছে ডিভোর্স দিতে, না পারছে সংসার করতে। তার জন্য ভালো ভালো 2-3টা সম্বন্ধ আসছিল, কিন্তু 2-3টা সম্বন্ধ আসছিল চাঁদপুর অঞ্চল থেকে, কারণ চাঁদপুর বিএনসিসির অন্তর্ভুক্ত, এজন্য বাবা মা দেয়নি। এই হচ্ছে অবস্থা। আচ্ছা ঠিক আছে, ওইটা বাদ দেন। আরেকটা বিষয় আসি, এবার এটা আরও ইন্টারেস্টিং। এটা এবার কয় নম্বর বিষয় গেল? এটা 4 নম্বর গেল। হ্যাঁ, এই যে লিখে নিয়ে আসছি, দেখে দেখেই বলতেছি আর কি, ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে জন্য। 5 নম্বর যে বিষয়টা সেটা ছেলে বা মেয়েকে সেম জেলার হইতে হবে। ধরেন যে ছেলে চিটাগাংয়ের,
সে এখন চিটাগাং শহরের বাইরে কোনো মেয়েকে বিয়ে করবে না। তা একদম সেফ কথা, মানে প্রেফারেন্স না, এটা কথা ভালো মতো বোঝেন। এমন হইতে পারে যে আমি চিটাগাংয়ে আছি, চিটাগাংয়ের মেয়ে হলে ভালো হয় না, ভালো হয় না, চিটাগাংয়ের মেয়েই আমার লাগবে। ঠিক আছে? আরে ভাই, বাংলাদেশ এমনিতেই একটা পিচ্ছি দেশ, এখানে লোক আছে 20 কোটি, সেটা ঠিক আছে, কিন্তু বিবাহযোগ্য বাচ্চাবাচ্চা আছে 2 কোটি বা এর চেয়েও কম। তার মধ্যে হচ্ছে দেখা যাচ্ছে যে গ্রামের বা মফস্বল শহরের ছেলে পেলে এরা কিন্তু বাহারাটা দেয়ও না, কোনো সার্ভিসকে বা কিছুই করে না। তা আমার ম্যাচমেকিং সার্ভিসে এসে অনেকে বলে যে ভাই আমি রাজশাহী থেকে রাজশাহী বাচ্চাবাচ্চি লাগবে। তা আমি তো বলি মহাবিপদ, আমি বলি কি ঠিক আছে আছে 2-1 জন, কিন্তু হচ্ছে আরও সময় দিতে হবে, তাহলে আরও আসবে। তো কী বলবো এছাড়া আর, মানে কেউ যদি মনে করে নিজের পায়ে নিজে আমি কুড়াল মারবো, ঠিক আছে, তাহলে তাকে তো আমার কিছু বলার নাই, কারণ সবাই অ্যাডাল্ট। আমি এখন তাকে বলতে পারবো যে ভাই এগুলো আপনি ভুয়া কথা বলতেছেন, এটা তো বলতে পারি না তখন ক্লায়েন্টকে, বুঝতে পারছেন, মুখের উপরে, এই জন্য ভিডিওতে বলি এখন। এ হচ্ছে বিষয়। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা বিষয়। এরপরের বিষয় হচ্ছে দেখেন, মেয়েদের গার্জিয়ানদের বিষয়, এটা মেয়েদের গার্জিয়ানদের বিষয়, যে মেয়েদের গার্জিয়ান সাকস লান্ডা, যে আমি তো ভাই কাউকে প্রপোজাল পাঠাবো না, আমি কাউকে প্রপোজাল পাঠাবো না, যেহেতু আমি মেয়ের গার্জিয়ান, কাজে প্রস্তাব যদি আসতে হয় আমার কাছেই আসতে হবে, আর যদি না আসে তাহলে মেয়ে চিরকুমারী থাকুক, কোনো সমস্যা নেই। তো এই ধরনের মেন্টালিটি গার্জিয়ান বাংলাদেশে অনেক অনেক বেশি, অনেক, মোটামুটি আমি এখন জানি না, আমার অভিজ্ঞতায় মোটামুটি এটা হচ্ছে অ্যারাউন্ড 30%, যেটা হিউজ নাম্বার। ঠিক আছে, আমার যে অভিজ্ঞতা ম্যাচমেকিংয়ের, এটাতে মোটামুটি 30% গার্জিয়ানই হচ্ছে মেয়েদের এমন, যে ভাই আমি কোনোভাবেই হচ্ছে প্রপোজাল পাঠাবো না। ঠিক আছে, পাঠালে যদি সে রিজেক্ট করে দেয় তাহলে তার মানিজ্য চলে যাবে আমার। ভাই আপনাকে চেনেই হচ্ছে আপনার এলাকার 3-4 জন লোক, আপনার মানিজ্য কী যাবে, আমি এটাই বুঝি না এখন পর্যন্ত। তা আপনি আমি ফিউচার কথাটা ভাববেন না, 10টা জায়গায় প্রপোজাল পাঠান না, একটা জায়গায় রিসেপ্ট হবে। তো যাই হোক, এটা হচ্ছে আরেকটা ঘরামি আর কি। ঠিক আছে, এটাই বলার উদ্দেশ্য ছিল এখানে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, ধরেন যে একটা ছেলে সে ব্লু কলার জব করে। ব্লু কলার জব কি? ধরেন যে সে বিদেশে আছে, ইলেকট্রিশিয়ানে জব করে বা প্লাম্বিং করে, বা সে এসি মেকানিক, বা সে হচ্ছে একটা কনস্ট্রাকশন কোম্পানি পরিচালনা করে। অনেক ধরনের জব আছে পৃথিবীতে, সবগুলো হালাল জব। এবং আপনারা তো জানেন নিশ্চয়ই, হাদিসেই আছে যে কি বলে, শারীরিক শ্রম দিয়ে উপার্জিত অর্থের চেয়ে উত্তম অর্থ বা জীবিকা আর নেই, তাই না? হাদিসে আছে তো। আমি দেখি যে ভাই প্র্যাকটিসিং মুসলিম পরিবার, প্র্যাকটিসিং মুসলিম ছেলে মেয়ে এরা আসে, এসে আমি যখন বলি আপু এরকম ব্লু কালার জব যারা করতেছে, কিন্তু ভালোই মোটামুটি স্কিল্ড এবং ইনকামও খারাপ না, ভালোই হালাল ইনকাম, এটাকে অ্যালাউড কিনা? অলমোস্ট 95% কেসেই মানুষ বলে যে না, অ্যালাউড না, আমার রেসপেক্টেবল জব লাগবে। এখন ভাই রেসপেক্টেবল জব মানে যে আপনার কাছে কি, এটা আমি আসলে বলতে পারবো না। আমি জানি কি সেটা, এটা হচ্ছে হোয়াইট কলার জব, মানে অফিসে বসবে, টাই টি পরে যাবে, যে একটা জব করবে, এটা ঠিক আছে। মানে দেখেন, আপনি আমার কথাই বলেন, দেখেন চিন্তা করে দেখেন, যে আমি হচ্ছে এখন কি করতেছি দেখেন, আমি হচ্ছে ভিডিও বানাচ্ছি, ম্যাটিমানা সার্ভিস দিচ্ছি, আমার ক্লায়েন্ট বহু, ঠিক আছে, বাট দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমি যদি এখন কোনো একটা মেয়ের ফ্যামিলিকে গিয়ে বলি যে আমি হচ্ছে ম্যাটিমানা সার্ভিসে চালাই, আমার বিজনেস আছে এই রিলেটেড, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন কিনা? দিবে না, সহজ দিবে না। এই যে আপনি আমার ভিডিওর কমেন্টগুলো দেখবেন, অনেকে বলে বুয়েট পাস ডিজিটাল ঘটক, ঠিক আছে, বুয়েট পাস ডিজিটাল ঘটক, ঠিক আছে, আর কোনো কিছু আর কিছু করে মুরাদ আমার ছিল না বলে আমি বলে ঘটকালি করি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো বাংলাদেশের মানুষের এই যে মেন্টালিটি, এই জন্য হচ্ছে অনেক মেয়ের বিয়ে হচ্ছে না আসলে। কারণ দেখেন, বেশিরভাগ লোকে কিন্তু ব্লু কালার জবই করবে অবভিয়াসলি, কারণ স্কোপ বেশি, অনেক স্কোপ, সারা পৃথিবীতেই এখন আসলে ব্লু কালার জবের স্কোপ বেশি। স্পেশালি চ্যাট জিপিটি, LLM, ক্লড এগুলো আসার পরে কিন্তু চাকরির বাজার নাই হয়ে গেছে অনেক। মানে ওই বসে বসে যে তুমি ওই যে টিপবা কম্পিউটার, আর হেলান দিয়ে যে তুমি যে বসে বসে একটা এক্সেল শিট খুলবা, এইসব ধান্দাবাজি এখন আর চলবে না বেশি দিনের। ঠিক আছে, কিন্তু এগুলো মেয়ের ফ্যামিলি বুঝতে চায় না, মেয়েও বুঝতে চায় না। তাদের মতামত হচ্ছে যে আরে ভাই, ছেলে যদি একটু সুটটাই না পরে অফিস না যায়, তাহলে আমি কী বলবো মানুষকে, তাই না? এই হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে আরেকটা খাওয়ার। আচ্ছা, এর পরের বিষয়ে আসি। এর পরের বিষয় হচ্ছে মাযহাব। আচ্ছা আমি বলি, একটু বোঝাই। ধরেন যে কোনো এক ভাই হানাফি মাযহাবের, ঠিক আছে, হানাফি মাযহাবে এক ভাই, তো সম্বন্ধ আসছে মেয়ের থেকে, মেয়ে হচ্ছে আহলে হাদিস বা সালাফি। ঠিক আছে, এখন সালাফিরা তো অনেক পপুলার, অনেক অনেক ধরনের দেখি বক্তা, অনেক বিখ্যাত বক্তা আসতেছেন সালাফি মাযহাবের। আচ্ছা, তো ছেলের সাথে মেয়ের পরিবার খুব কম্পেটেবল, সব কিছুই ভালো, যেরকম মেয়ে চাইছিল ছেলে সেরকম মেয়ে রিকোয়ারমেন্ট সব ফুলফিল করে, কিন্তু যেহেতু মাযহাব মিলতেছে না, এই জন্য মেয়ে বাদ। এবং উল্টাটাও আছে, যে মেয়ে হচ্ছে মনে করেন যে আহলে হাদিস বা ধরেন শাফি মাযহাব বা যাই হোক হোয়াটএভার। এখন কেন ছেলে হচ্ছে কি বলে হানাফি মাযহাব হলো না বা শাফি মাযহাব হলো না, এই কারণে হচ্ছে সম্পর্ক বাদ। তবে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো মুসলমান, হিন্দুদের না শুনছিলাম যে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এসব গোত্রমত্র আছে, এবং তারা গোত্রের বাইরে বিয়েও করে না। কারণ আমার হিন্দু ক্লায়েন্ট আছেন, তারা আমার সাথে হচ্ছে পোস্ট ম্যারেজ কাউন্সেলিং করছেন এর আগে। ঠিক আছে, তোমাদের কাছে শুনছি এই বিষয়গুলো, আমি আসলে জানতাম না যে এখনও যে হিন্দুদের মধ্যে এগুলো প্রচলিত আছে। ঠিক আছে, তো এখন হিন্দুদের মধ্যে প্রচলিত আছে সেটা তো জানি, বুঝলাম, কিন্তু মুসলমানদের মধ্যেও যে এই অবস্থা এখন, এটা আর বুঝি নাই আর। ঠিক আছে,
তো এই ধরনের ঘাড়ামি বাদ না দিলে আসলে মানে বিপদ আসলে আপনাদের নিজেদের জন্যই। তা আমি জানি না, এটা আপনারা ভালো বুঝবেন। আচ্ছা, এবার আরেকটা মজার বিষয় আসি। ধরেন যে আপনি একজন মেয়ে, ঠিক আছে, আপনার হাইট হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি, উইচ ইজ কোয়াইট টল, মানে ভালো, মানে মেয়েদের দিক থেকে চিন্তা করলে 5 ফিট 5 ইঞ্চি কিন্তু একটা ভালো লম্বা, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আর কি। তো এখন ধরেন আপনার যে রিকোয়ারমেন্টসগুলো আছে, যে ভালো ক্যারিয়ার, ধরেন ধরেন রিকোয়ারমেন্ট বিসিএস ক্যাডার, ঠিক আছে, ধরেন রিকোয়ারমেন্ট হচ্ছে বিসিএস ক্যাডার। তা আপনি চাচ্ছেন যে বিসিএস ক্যাডার, তারপর হচ্ছে উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি, তারপর মনে করেন প্র্যাকটিসিং মুসলিম, আরও অনেক কিছু, ঠিক আছে। এই সব কিছুই একটা ছেলে ফুলফিল করে, কিন্তু মনে করেন ছেলের হাইটটা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি, মানে আপনার যে হাইটটা হচ্ছে 1 ইঞ্চি কম। এখন আপনি আমাকে বলেন, একটা মেয়ে বা তার ফ্যামিলিকে এই ছেলেকে অ্যাকসেপ্ট করবে? খুবই রেয়ার, খুবই রেয়ার। অথচ আপনিও জানেন, আমিও জানি, এই ছেলের কিন্তু নিজের হাইটের উপর কোনো কন্ট্রোল নাই। মানে বিষয়টা কিন্তু এমন না যে সে জীবনে পরিশ্রম না করার কারণে আল্লাহ তাকে হাইট কম দিছে, তা কিন্তু আর না। সে যেই হাইট নিয়ে জন্মাইছে সেই হাইট নিয়েই কিন্তু সে কিন্তু আসলে আলটিমেটলি আছে। মানে আল্লাহ বাইবন তাকে জেনেটিক্যালি যা দিছে সে তার উপর কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু ভাই কিছুই করার নাই। মানে এটা যে কে বানাইলো যে মেয়ের থেকে ছেলের হাইট 1 ইঞ্চি কম হলেও এটা হচ্ছে আসলে কম্পেটেবল না, এটা কে বানাইতেছে আমি এটা নিজেও আমি বলতে পারবো না, ঠিক আছে। সেমভাবে মেয়ের হাইট মনে করেন 5 ফিট 8 ইঞ্চি, এখন তার 5 ফিট 7 ইঞ্চি ছেড়ে দিয়ে আর হবে না, ঠিক আছে। ঘটনা হচ্ছে এটাই। তো এইসব নিয়ম কে বানাইতেছে বা কে কে এগুলো চালু করছে সমাজে, এটা আমি জানি না। কিন্তু এটা ওই যে বললাম যে এটা ঘাড়ামির প্রকৃষ্ট উদাহরণ। দেখেন, অনেক মেয়ে আছে আমাদের দেশে লম্বা, ধরেন 5 ফিট 9 ইঞ্চি একটা মেয়ের হাইট। এখন তার আব্বা আমার টেনশন থাকে যে আমার মেয়েকে বিয়ে দিব কেমনে। আরে ভাই, আপনার মেয়ে তো লম্বা সুন্দর দেখতে, ঠিক আছে, আপনার তো টেনশন কম হওয়ার কথা। এখন এমন একটা অবস্থা হয়েছে যে মেয়েদের যোগ্যতাই হয়ে গেছে অযোগ্যতা, ঠিক আছে। হাইট 5 ফিট 9 ইঞ্চি, তাই এখন 5 ফিট 11 ইঞ্চি ছেলে না খুঁজে পেলে তার আর বিয়ে দেওয়া, তার আর যাবে না। তো এই ধরনের ঘাড়ামি বাদ না দিলে আপনার 5 ফিট 9 ইঞ্চি মেয়েকে নিয়ে শোকে সাজা রাখা ছাড়া তেমন উপায় আসলে থাকবে না আর কি, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, লাস্ট বিষয় সেটা হচ্ছে, ধরেন যে একজন মেয়ে খুবই ক্যারিয়ার ওরিয়েন্টেড, মাসাল্লাহ অনেক পড়াশোনা করছে, ডিগ্রি অর্জন করছে, ধরেন বুয়েট থেকে ফার্স্ট, তারপর সে মনে করেন মাস্টার্সও করছে, পিএইচডি করতে এমআইটিতে গেছে, খুব ভালো কথা। কথা হচ্ছে, ধরেন এখন এই মেয়ের তো বিয়ে দিতে হবে। এখন বিয়ে দিতে গিয়ে ধরেন যে মেয়ের চেয়ে ছেলে কোয়ালিফিকেশন হচ্ছে একটু কম, হতেই পারে, মেয়ে এত কোয়ালিফাইড, তাই না? তো এরকম কোয়ালিফাইড ছেলে তো আসলে পাওয়াটা টাফ হবে, নর্মাল। ধরেন যে ছেলে নর্মাল বুয়েট গ্র্যাজুয়েট বা আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে একটা ভালো জব মোটামুটি করতেছে, দেশের মধ্যে বা বিদেশে একটা ভালো জব করতেছে, কিন্তু অবভিয়াসলি মেল লেভেলের না। এই ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না, এবং মেয়েও করবে না। মেয়েকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন যে আচ্ছা আপু, আপনি যে এই লোকটাকে বিয়ে করবেন না, কারণটা কি? বলছে কম্পেটেবল না, আমরা কম্পেটেবল না। আরে ভাই, তুমি মেয়ে, তুমি তো এমনিতে একটা ছেলের সাথে কম্পেটেবল না। তোমার আলাপ আলোচনা তুমি করো হচ্ছে গোল্ড, তারপর কি পরবা, কোন ফাংশনে যাবা, গতকাল কে কোন পরিবারে কি বলছিল, এগুলো নিয়ে তুমি আলাপ করো হচ্ছে বন্ধু বান্ধবের সাথে। আর ওই পোলা আলাপ করে হচ্ছে কি সিনেমা হচ্ছে, তারপর হচ্ছে কোন দেশে কোন সরকার আসছে, কোন খেলায় কে জিতলো, ক্রিস্টিয়ানো রোনাল্ডো গোট নাকি মেসি গোট, এইসব ফাউল আলাপ হচ্ছে ওই ছেলে পারে। তো কম্পেটেবল তোমরা তো এমনিও না, এসব কি ভাই দাও তুমি ভাই। তো এইসব কথা আমি আপনাকে বলি, এগুলো আসলে খুব মনে ক্ষোভ থেকেই বলা। কারণ আমি দেখি অনেক ভালো ভালো ছেলে মেয়ে কিন্তু কোনো কারণ ছাড়াই বছরের পর বছর তারা হচ্ছে বিয়ে নিয়ে আটকে আছে, কোনো কারণ ছাড়া। এই ধরনের একটা ঝামেলা সামনে আসে, এসে বলে যে না, এটা সম্ভব না, ছেলে মেয়ের চেয়ে একটু একটু মানে বয়স একটু কম, পসিবল না, ছেলে মেয়ের চেয়ে একটু কম লম্বা, পসিবল না। তারপর ধরেন মেয়ের মাঝহাবটা একটু ভিন্ন, মুসলমান, ঠিক আছে, মাঝহাব ভিন্ন, পসিবল না। এভাবে কেমনে করবেন ভাই, সম্ভব? তা আমি আরেকবার একটু আপনাকে জাস্ট 10টা ঘাড়ামির কথা বলি। একটা হচ্ছে মেয়েদের স্কিন কালার কালো হলেই শেষ, যত সুন্দরী হোক কোনো কোনো লাভ নাই। আরেকটা হচ্ছে মেয়ে ছেড়েছে বয়স বেশি হলেই শেষ। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার লোকেশনে যদি হচ্ছে মেয়ে বা ছেলে বিলং করে কোনো একটা জেলায়, সেটা হলেও শেষ। তারপর হচ্ছে কী বলে, পার্টনার হচ্ছে কোনো একটা পার্টিকুলার ডিস্ট্রিক্ট এর যদি না হয়, মানে মনে করেন চট্টগ্রামের ছেলে চট্টগ্রামের সাথে বিয়ে দিতে হবে, না হলে শেষ। তারপর মনে করেন যে ছেলে একটা ব্লু কালার জব করে, ঠিক আছে, ছেলে একটা হচ্ছে ব্লু কালার জব করে, মানে হচ্ছে সে কায়িক পরিশ্রম বা স্কিল কোনো জব করে, হবে না, ডেস্ক জব করতে হবে, তাছাড়া পসিবল না। তারপর ছেলে মেয়ে একই মাঝাবের হইতে হবে, মেয়েকে ছেলের চেয়ে হচ্ছে যদি লম্বা হয়ে যায় মেয়ে বাই চান্স ছেলের চেয়ে একটু, তাহলে বাদ। আরেকটা হচ্ছে ছেলেকে অবশ্যই মেয়ের চেয়ে অ্যাটলিস্ট ইকুয়াল সাকসেসফুল অথবা বেশি সাকসেস হতে হবে ইন টার্মস অফ ক্যারিয়ার। আসলে 10টা মনে হয়নি, মানে 9টাই হয়েছে মনে হয়। যাই হোক, 9টা আর কি, 9টা 10টা যাই হোক, হোয়াট এভার। তো 9টার কথাই বললাম। তো মোটামুটি এগুলো মাথায় রাখেন যে আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে না মোস্ট লাইকলি আপনাদের ঘাড়ামের কারণে, ঠিক আছে, এই কথাটা মনে রাখেন। আচ্ছা, প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, ম্যাচ মেকিং, রিকোয়ারমেন্ট লিস্টিং, সব ধরনের ম্যারেজ রিলেটেড সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি। ইন্টারেস্টেড হলে আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।